ভগবান জগন্নাথ এত কৃপালু, কৃষ্ণ তো কৃপালু, তিনি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, তিনি দিনের বন্ধু। তো গৌরাঙ্গ মহাপ্রভু তার থেকেও করুণা অবতার, আরও বেশি করুণা করেছেন। কিন্তু জগন্নাথ তিনি আরও বেশি কৃপাময়, তিনি ভক্ত বৎসল, তিনি সমস্ত ভক্তদের কৃপা করবার জন্য তিনি এক বিশেষ রূপে পুরীধামে প্রকটিত হয়েছেন, জগৎবাসীকে কৃপা করছেন। এবং তিনি রথযাত্রা উদ্দেশ্যে তিনি রাস্তায় বেরিয়ে, হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল। তো তিনি বছরে একবার রাস্তায় বেরিয়ে সমস্ত জগৎবাসীকে, সমস্ত ভক্তবৃন্দকে কৃপা করেন। যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না, অনেকেই আছেন যারা প্রবেশ অধিকার পায়নি, যে জগন্নাথ মন্দিরে সকলে সবসময় প্রবেশ করতে পারেন না, এক ঐতিহ্যের কারণে, সংস্কার যাই বলেন, কিছু সংখ্যক মানুষ সেখানে প্রবেশ করতে পারেন না। আবার এমন মানুষ রয়েছেন যাদের ইচ্ছেই নেই মন্দিরে প্রবেশ করা বা ভগবানকে দর্শন করা। কিন্তু এরকম কথা প্রচলিত রয়েছে, কুপুত্র অনেকই হয়, কুমাতা কখনো নয়। যে কুপুত্র অনেক হতে পারে, কিন্তু মাতা পিতা কখনো কু হয় না। তিনি সন্তানের প্রতি সবসময় স্নেহ বৎসল এবং সবসময় তিনি সন্তানকে ভালোবাসেন, স্নেহ করেন। সেই জন্য কোন সন্তান ভালো, কে মন্দ, কে ভগবানের চরণে সমর্পিত, কে সমর্পিত নয়, বলছে অদোষ দর্শী প্রভু। ভগবান কখনো দোষ দর্শন করেন না। তাই তিনি অকাতরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সন্তানদিগকে কৃপা করবার জন্য তিনি মন্দির থেকে বাইরে বেরিয়ে আসেন সবাইকে দর্শন দেবে বলে। যারা ভগবানকে দর্শন করতে যান না, ভগবানের সেবা পুজো ভগবানের কাছে যান না, যারা জানে না, যাদের মূর্খতাবশত স্বল্প বুদ্ধির কারণে, যে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ, তিনি গৌর, তিনি জগন্নাথ, ভগবানকে দর্শন করতে হবে, ভগবানের প্রণাম করতে হবে, ভগবানের ভক্ত হতে হবে। কিন্তু ভগবান তাদেরকে কৃপা করবার জন্য তিনি রাস্তায় বেরিয়ে আসেন, জগৎবাসীকে কৃপা করেন, যাতে তাকে ওই রথযাত্রার ওপরে স্থিত ভগবানকে দর্শন করে জগৎবাসী তাদের জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে তারা বেরিয়ে আসতে পারে। বলছে যে রথে স্থিত ভগবানকে যদি কেউ দর্শন করে তাহলে আর তার কখনো পুনর্জন্ম হয় না। তাই তিনি তার সন্তানকে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র ভৌগোলিক ভূখণ্ডের দূরত্বকে সরিয়ে রেখে সমস্ত জীবের তিনি হচ্ছেন প্রকৃত পিতা, শুধু এই জন্মে নয়, জন্মান্তরে। তাই সমস্ত সন্তানদিগকে কৃপা করবার জন্য তিনি রাস্তায় আসেন। আমাদের কত সৌভাগ্য যে ভগবান এত কৃপালু, আর আমরা সেই কৃপাটাকে আমরা আষ্টে পৃষ্ঠে আমাদেরকে গ্রহণ করতে হবে। সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ভগবানের কৃপা মানে করে পাওয়া, আমাদেরকে গ্রহণ করতে হবে, আমাদেরকে নিতে হবে, আমাদেরকে দেওয়া হলো। কিন্তু আমরা যদি অ্যাকসেপ্ট না করি তাহলে তো আমরা কৃপাটা পেতে পারবো না। জগন্নাথ জগৎকে কৃপা করবার জন্য তিনি রাস্তায় বেরিয়ে আসেন রথের দিনে, তো আমাদেরকে সেই কৃপাটা গ্রহণ করতে হবে। আসুন আমরা জগন্নাথের লীলা শ্রবণ করি। তিনি বিভিন্ন সময় তার ভক্তদের সঙ্গে লীলা করেছেন। বলছে অনুগ্রহায় ভক্ত
ভক্তানাম, তিনি এই যে লীলা বিলাস করেন তার ভক্তকে লীলা করবার জন্য, তার ভক্তকে কৃপা করবার জন্য, যেন তার ভক্তরা তার লীলা মহিমা শ্রবণ করে অন্তত বুঝতে পারে যে তাদের জীবনের উদ্দেশ্য কী, কিভাবে এই মানব জীবনকে সার্থক করে তুলবে, কিভাবে তিনি ভগবানের ভজন করবেন, সেই শিক্ষা এবং সেই বিষয় কাহিনীর মধ্যে দিয়ে এমনভাবে তিনি লীলা করেন যাতে আমাদের মতন সাধারণ মানুষটা সেটাকে বোঝবার চেষ্টা করে, উপলব্ধি করে নিজেদের চঞ্চল গতি মন এবং ইন্দ্রিয়কে যাতে ভগবানের চরণে সমর্পিত করে, সেই জন্য অনুগ্রহ করবার জন্যই ভগবান লীলা করেন। তো আমরা এমন একটা লীলা শ্রবণ করবার চেষ্টা করব। দেখুন, গীতায় ভগবান নির্দেশনা দান করেছেন, তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং বিভিন্নভাবে সেই সূত্রকে তিনি ব্যাখ্যা করেছেন, কখনো ভাগবতমে, কখনো জগন্নাথ লীলায়। আমরা বুঝতে চেষ্টা করি না, আমাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত জিজ্ঞাসা গীতায় স্তরে স্তরে ভগবান সাজিয়ে রেখেছেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। গীতা 13তম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, সর্বত পানি পাদম তৎ সর্বত অক্ষি শিরম খম সর্বত শ্রুতি মত লোকে সর্বমাবিত্য তিষ্ঠতি। দেখুন ভগবান কি বলছে, সর্বত পানি পাদম, আমার সমস্ত জায়গায়, পানি মানে হাত, পাদম মানে পা, সর্বত অক্ষি, অক্ষি মানে চোখ, শিরা মানে মাথা এবং মুখ, সর্বত শ্রুতি মত লোকে, আমি সমস্ত জায়গায় শ্রবণ করতে পারি, সর্বমা বিত্ত তিষ্ঠতি, আমি সমস্ত জায়গায় রয়েছি। আমরা বুঝতে পারি না যে সমস্ত জায়গায় ভগবান আছে, সব জায়গায় তার পা, তার হাত রয়েছে, তিনি সমস্ত জায়গার কথা শ্রবণ করতে পারেন। এমনকি হৃদয়ের অভ্যন্তরে মনে মনে করা কোনো ষড়যন্ত্রই বলুন, সংকল্প, ভক্তি যা কিছু থাকুক, সেই অভ্যন্তরের কথা বাইরের মানুষ শ্রবণ করতে পারে না, কিন্তু ভগবান শ্রবণ করতে পারেন। এই বিশ্বাস আমাদের নেই। এই বিশ্বাস যদি থাকতো তাহলে বর্তমান সমাজের মারামারি, হিংসা, কলহ, এত বিশৃঙ্খলা, এত অশান্তি, এত দ্বন্দ্ব থাকতো না। তাই আমরা বুঝতে পারছি না, আমাদেরকে বুঝতে হবে। দেখুন, ভগবানের হস্ত এবং পদ সমস্ত জায়গায় রয়েছে, কিন্তু বেদ বা পুরাণের কথা মানুষ বুঝতে না পেরে তারা বলছে ভগবান হস্তপদহীন। জগন্নাথকে বলে, সেটা বলতে আমার খুব খারাপ লাগে, কিন্তু মানুষ বলে যে ভগবান নিরাকার ব্রহ্ম, তার হস্তপদ নেই, হ্যাঁ, তিনি, তার কোনো হাত পা নেই, তিনি ওরকমই অক্ষম, এরকম বিষয় বলে, কিন্তু আসলে সেটা নয়। সেটা ভালো করে বুঝতে হবে। মানুষ যে বলছে যে ভগবানের হস্তপদহীন বা শাস্ত্রের কথাটা ভালো করে না বুঝে তার বিকৃত ব্যাখ্যা করছে। আসলে ভগবানের কোনো আমাদের মতন মানুষের মতন হাত পা নেই যে 2 হাত বা 2.5 হাত বা এরকম হাত নেই। তার হস্ত চিন্ময়, তার পদ চিন্ময়, তার হস্তপদ, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চিন্ময়, আমাদের মতন জড়জাগতিক নয়। তাই তার হস্ত এবং পদ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রসারিত হতে পারে। আসুন আমরা জেনে নিই কীভাবে জগন্নাথ তার হস্তকে কত দূরে প্রসারিত করতে পারে। সেটা চিন্ময় হস্ত, চিন্ময় পদ, সেটা তার, তিনি যে সমস্ত জায়গার কথা শুনতে পারেন, শ্রবণ করতে পারেন। আসুন আমরা জেনে নিই। দিল্লিতে অবস্থিত, দিল্লির কোনো একটা ছোট্ট জায়গায় পরমিষ্ঠী নামক একজন দর্জি থাকতেন। তিনি ভগবানের একনিষ্ঠ ভক্ত, কিন্তু তিনি অত্যন্ত কুৎসিত এবং তার পিঠে কুঁজ থাকবার কারণে ভালো করে হাঁটতেও পারে না। কিন্তু তার শারীরিক পরিস্থিতি, তার সামাজিক পরিস্থিতি যতই প্রতিকূল থাকুক না কেন, তিনি সর্বাত্মকরণে ভগবানের ভক্ত, নিষ্ঠাপরায়ণ ভক্ত। তিনি তার জীবিকার প্রয়োজনে দর্জি কাজ করেন, কারণ সেলাই করেন, এবং সেলাই করতে করতেও তিনি ভগবানের নাম করেন। সেলাই করবার সময় সেলাই করতে করতে ভগবানের নাম করেন। যখন অবসর পান তখন তিনি ভগবানের ভজন করেন।
কখনো জপমালায় জপ করেন, আর কখনো তিনি ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের সেই চিন্ময় রূপে স্থিত হয়ে তিনি সমাধিস্থ হয়ে পড়েন, ধ্যান করেন ভগবানের। এইভাবে তার জীবন পরম আনন্দেই আছে, কারণ তিনি সেই সচ্চিদানন্দ আনন্দ ঘন রূপ বিগ্রহ অনাদির আদি গোবিন্দের ধ্যান করেন, তার ভজন করেন। সে যে দর্জি, তার কাজে এত দক্ষ, সেই জন্য সমস্ত এলাকায় তার সুখ্যাতি ছড়িয়ে আছে। একদিন রাজামশাই সুন্দর স্বর্ণখচিত মণিমুক্ত খচিত স্বর্ণের জল দিয়ে ধোয়া, সুতো দিয়ে এমব্রয়ডারি করা সুন্দর একটা কাপড় নিয়ে এসেছেন। সেই কাপড়টা দিয়ে তিনি তার পাইক পেয়াদাকে বলেছেন ওই পরমেষ্ঠীর কাছে গিয়ে সুন্দর দুটো বালিশ সেলাই করে নিয়ে আসতে। তো কারণ পরমেষ্ঠীর এত সুখ্যাতি যে তিনি সেলাই করেন, বাইরে থেকে কোনো সেলাই দেখা যায় না, সেই জন্য তাকে দেয়া হয়েছে। রাজার পার্শ্বদরা এসে পরমেষ্ঠীকে সেটা দিয়েছেন। সত্যি সত্যি তিনি সেলাই করবেন, কিন্তু এত সুন্দর রত্ন মণিমুক্ত খচিত এত উজ্জ্বল একটা কাপড় দেখে তিনি সেটা দেখেই ভাবছেন, ওফ, এই এত সুন্দর এত মূল্যবান কাপড়, এটা তো কোনো মানুষের উপযুক্ত নয়, এই বিষয়টা আমার জগন্নাথের জন্যই একদম উপযুক্ত। যে দেখবেন যাকে ভালোবাসে, ভালো একটা বিষয় খেতে গেলেও তার কথাই মনে পড়বে। দেখবেন কোনো মা যখন রাস্তা দিয়ে যায়, সুন্দর সুন্দর জামা কাপড় যখন শপের মধ্যে ঝোলানো থাকে, সেই জামাটা দেখে চিন্তা করে, ও আমার সোনাকে, আমার খুকিকে, আমার মেয়েটার জন্য যদি এই জামাটা কিনতে পারতাম। কারণ সে তার কন্যার প্রতি প্রচণ্ড আসক্ত, তার প্রতি তার ভালোবাসা। আসলে প্রকৃত ভালোবাসা এই জড়জাগতের সন্তান, বন্ধু বান্ধব, এদের সঙ্গে প্রকৃত ভালোবাসা নয়, সামান্য কিছু দিনের একসঙ্গে থাকা, তাতে এই রকম হয়। আর যিনি অনাদির আদি গোবিন্দের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন, প্রকৃত ভালোবাসা হয়ে গিয়েছে, প্রকৃত প্রেম হয়ে গিয়েছে, তাহলে সেইখানে ভালোবাসাটা কেমন, তীব্রতাটা কেমন। তো ভগবান যখন পরমেষ্ঠী ওই কাপড় দেখেছে, তখন তিনি জগন্নাথের কথা ভাবছেন, এই কাপড়টা দিয়ে যদি আমি জগন্নাথকে বালিশ বানিয়ে দিতে পারতাম, সেটাই উপযুক্ত হতো, এটা কোনো বাদশাহের জন্য উপযুক্ত নয়। ওফ, যদি জগন্নাথকে দিতে পারতাম। দেখুন, উনি মনে মনে এটা চিন্তা করছে। গীতা কি বলছে? যে যথামং প্রপোদন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তন্তে মনুষ্য। বলছে যে যেমন ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান তাকে সেইভাবে পুরস্কৃত করেন। ভগবান মনের কথাও শ্রবণ করতে পারেন। তো এই রকম চিন্তা করে পরমেষ্ঠী সুন্দর করে বালিশটা সেলাই করছেন। সেলাই করতে করতে তিনি তো হাতে কাজ মুখে নাম করেন। বলছে হাতে কাজ মুখে নাম তবে পাবি পরিণাম। শুধু যে যখন আমরা অবসর সময়ে জপমালায় জপ করব এরকমটা নয়, সমস্ত সময় অবিরাম যদি ভগবানকে স্মরণ করতে পারি, যে শ্বাস ছাড়া বাঁচতে পারি না, সেই শ্বাসের ওঠা নামার সঙ্গে যদি কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর জগন্নাথ রাধে রাধে যে কোনো নামকে আমরা আশ্রয় করে থাকতে পারি, তাহলেই তো জীবনের সার্থকতা। সমস্ত সময় যদি ভগবানকে মনে করতে পারি। পরমেষ্ঠী কী করছেন? যখন সেলাই করছেন তখনও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে হরিনাম করছেন আর সেলাই করছেন। যখন সেলাই করা হয়ে গেছে, তখন বালিশ দুটোকে রেখে তিনি কিছুটা সময় জপ করে এইবার তিনি শান্ত হয়ে সমাধিস্থ হয়েছেন। তিনি ভগবানকে মনে করবার চেষ্টা করছেন, ভগবানের রূপ, ভগবানের লীলা তিনি চিন্তন করবার চেষ্টা করছেন। যে পুরীধামে এই সময় তো সেই রথযাত্রা হবে, কিন্তু হায় দুর্ভাগা, আমি অধম, আমি তো সেই ভগবানের রথযাত্রা দর্শন করবার আমার কোনো ভাগ্য নেই, আমি তো সেই পুরীধামে যেতে পারছি না।
আমি তো পুরীধামে যেতে পারছি না, আমি তো ভগবানের লীলা দেখবার আমার কোনো ভাগ্যই আমার নেই, কোনো ভাগ্যই আমার জগন্নাথ লীলা দর্শন করবার জন্য নেই। এই কথা চিন্তা করে যে ঠিক আছে, আমি পুরীধামে না হয় যেতেই পারলাম, আমি এখানে বসেই ভগবানের সেই লীলা দর্শন করবার চেষ্টা করি। তো আস্তে আস্তে তিনি ভগবানের রূপকে দু ভুরু যুগলের মাঝখানে এনে তিনি ভগবানের সেই রথযাত্রা দর্শন করবার চেষ্টা করছেন। এইভাবে চেষ্টা করতে করতে তিনি সমাধিস্থ হয়ে গেছেন আর ভগবানের রথযাত্রা দেখছেন। ভগবানকে যখন মন্দির থেকে বেরিয়ে নিয়ে আসেন তার ভক্তরা এবং তার পাণ্ডারা, তখন কি করে জানেন? একটা জায়গায় বালিশ রাখে, ভগবানকে রাখে, তারপরে পরের সিঁড়িতে আরেকটা বালিশ রাখে, তারপরে ভগবানকে সেখানে রাখেন। এইভাবে করে ভগবানকে তার আসনে নিয়ে যান। এখন এইভাবে তুলতে তুলতে একটা বালিশ হঠাৎ করে ফেটে গিয়েছে। যখন একটা বালিশ ফেটে গিয়েছে তখন ধ্যানস্থ অবস্থায় পরমেষ্ঠী যে দুটো সুন্দর বালিশ বানিয়েছে সোনার সুতো এবং মণিমুক্ত খচিত সুন্দর উজ্জ্বল কাপড় দিয়ে, সেই একটা বালিশ নিয়ে এসে কী করেছে, তিনি জগন্নাথের দিকে বাড়িয়ে দিয়েছেন। আর যখনই জগন্নাথের দিকে বাড়িয়ে দিয়েছেন তখন বালিশটা জগন্নাথ তার হস্ত প্রসারিত করে, কোথায় পুরীতে হচ্ছে রথযাত্রা আর পরমেষ্ঠী দিল্লির কোনো একটা ছোট্ট ঘরে মফস্বল শহরে বসে বসে তিনি ভগবানের ধ্যান করছেন, সেখানের বালিশটা তিনি গ্রহণ করেছেন। বালিশটা যখন জগন্নাথ গ্রহণ করেছেন, পরমেষ্ঠী আনন্দে বিহ্বল হচ্ছে। সেই বালিশটা দিয়ে ভগবান আস্তে আস্তে তার আসনের দিকে চলেছেন। দর্শন করে পরমেষ্ঠী ভীষণ আনন্দে, ধ্যানের মধ্যে সমাধিস্থ তিনি আনন্দে বিভোর হয়ে আছেন। কিন্তু একটা সময় রাজার পাইক পেয়াদা এসে দরজায় করাঘাত করেছে। অনেক জোরে জোরে যখন শব্দ হয়েছে তখন পরমেষ্ঠীর চেতনা এসেছে, গিয়ে দরজা খুলে দিয়েছে। দেবার পর রাজার যে পাইক পেয়াদা ছিল যারা এসেছে তারা বলছে, পরমেষ্ঠী যে ইয়েটা দাও, বালিশটা দাও, বালিশ দুটো দাও। তিনি বালিশটা দিতে গিয়ে দেখছেন একটা বালিশ তো নেই। তার মনে পড়েছে আসলে বালিশ তো কি, বালিশ তো তিনি জগন্নাথকে দিয়ে দিয়েছেন। তখন সেই একটা বালিশ নিয়ে গিয়ে দিয়েছে আর বলছে, দেখুন আরেকটা বালিশ। বলতে সংকোচ হচ্ছে, ভয়ও লাগছে। বলছে আরেকটা বালিশ কোথায়, দাও, দুটো বালিশ তৈরি করতে দিয়েছি। তখন বলছে, দেখুন একটা বালিশ আমি জগন্নাথকে দিয়ে দিয়েছি, জগন্নাথের রথযাত্রা হচ্ছে সেই পুরীধামের শঙ্খক্ষেত্রে, একটা বালিশ জগন্নাথের ফেটে গিয়েছে, তা এত সুন্দর বালিশ রয়েছে, আমি একটা জগন্নাথকে দিয়ে দিয়েছি। বলছে কি করে দিলে? বলছে আমি মনে মনে দিয়ে দিয়েছি। বলছে মিথ্যে কথা বলবার আর একটুও তুমি পাও না, না মিথ্যুক কোথাকারের, চুরি করে ফেলেছ, সরিয়ে রেখেছ, এত দামি বিষয়টা দেখে। দাঁড়াও, তোমার কেমন শাস্তি হবে তুমি দেখো। এই রকম বকাঝকা করে একদম দড়ি কোমরে পরিয়ে নিয়ে টানতে টানতে রাজার কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু পরমেষ্ঠী বারবার বলছে যে আমি চুরি করিনি, আমি চুরি করিনি। কিন্তু কার কথা কে শুনবে? দেখুন, আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তির কথা কেউ কখনো বিশ্বাস করে না, শোনেও না। কেউ অপরাধ করেনি কিন্তু কোর্টে কেস হয়েছে, কিন্তু দেখবেন তার কথা বিশ্বাস করবে না, তার কথা শুনবেও না, কারণ তাকে বিশ্বাস করবে না। কারণ আজকাল তো সব অর্থের খেলা চলবে। যিনি দোষী নয় সে দোষী হয়ে যাবে অর্থ না থাকার কারণে, আর যিনি দোষী তিনি অর্থ দিয়ে আইনকে কিনে নিয়ে যে কোনোভাবে তিনি জয়যুক্ত হবেন। এইটা কলিযুগ। এখন আমরা এরকম সময়েই আছি।
তাই পরমেষ্ঠীর কথা কেউ কর্ণপাত করছে না। টানতে টানতে রাজসভায় নিয়ে গিয়েছে। রাজসভায় নিয়ে যাওয়ার পরে এখন রাজার সামনে তিনি বারবার বলছেন, দেখুন রাজামশাই, আমি চুরি করিনি, আমি নেইনি, আমি জগতের নাথ জগন্নাথকে এই বালিশটা দিয়েছি। দেখুন এই জগতে আপনার কাছে যা কিছু আছে সব কিছু ভগবানের। আপনি যে বাদশাহ সেও ভগবানের, আমিও ভগবানের, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের, সমস্ত কিছুর মালিক তিনি। তাই এই জিনিসটা দেখে আমার তাকে দিতে মন চেয়েছে, কিন্তু তিনি যে গ্রহণ করবে আমি বুঝতে পারিনি। এই জগতের সমস্ত কিছু তার। আহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বোধাভাব সমন্বিতা। যে ভগবান স্বয়ং বলছেন অহং সর্বস্ব প্রভব, এই জগতে যা কিছু দেখছ সমস্ত কিছু আমি দিয়েছি। মত্ত সর্বং প্রবর্ততে, আমি যাকে যা অনুমোদন করি তার কাছে তা থাকে। তিনি যাকে রাজা তৈরি করেন তিনি রাজা, তার কৃপায় কেউ রাজা, কেউ ফকির, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। দেখুন আমি তাকে দিয়েছি, জগতের মালিককে দিয়েছি। আপনি চিন্তা করবেন, আপনি আমার কথা বিশ্বাস করুন। কিন্তু কার কথা কে বিশ্বাস করে? তাকে অনেক চাবুকের আঘাত করে তাকে কি করেছে, গারদে পুরে দিয়েছেন। তার হাতগুলো শেকল দিয়ে বেঁধে দিয়েছেন, পা শেকলে বেঁধে দিয়েছেন, অন্ধকার কারাগারের মধ্যে বদ্ধ করে রেখেছেন পরমেষ্ঠীকে। কিন্তু বলছে সুখে থাকো, দুঃখে থাকো, গৃহে থাকো, বনে থাকো, সদাই হরি বলে ডাকো। পরমেষ্ঠী আজ কারাগার, অন্ধ কারাগারে বদ্ধ অবস্থায় আছে, কিন্তু তখনও তিনি করুণভাবে ব্যাকুল হয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন আর তার নাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে জগন্নাথ, আমি তোমাকে দিয়েছি, তুমি জগতের মালিক, তো তুমি আমার যা করবে তুমি তাই করো, যেটা ভালো তুমি সেটা করো, আমি কিচ্ছু জানি না। যদি কখনো ভগবানের চরণে সমর্পিত হয় এরকমই সমর্পিত হতে হবে, আমরা জানি না। দেখুন পরমেষ্ঠী কেমন সমর্পিত, সেই রকম যে মারবি রাখবি যো ইচ্ছা তোয়ারা, নিত্য দাসপতি তুয়া অধিকারা, মানস দেহ গেও যো কিছু মোরো, তুয়া পদে অর্পিল নন্দ কিশোর। আমার মন, আমার শরীর, আমার চিন্তা, আমার যা কিছু আছে হে নন্দকিশোর, আমি তোমার চরণে অর্পণ করেছি। তুমি মারবে না তুমি রাখবে, তুমি আমাকে গারদে রাখবে না তুমি আমাকে কিভাবে রাখবে আমি কিচ্ছু জানি না, তুমি যেভাবে রাখবে আমি সেভাবে থাকবো, আমি তোমার নাম করব, আমাকে রক্ষা করা না করা সমস্তই তোমার। এইভাবে সমর্পিত হয়ে প্রার্থনা করছেন আর ভগবানের নাম করছেন। দেখুন ভগবান সব কিছু সহ্য করে, কিন্তু কখনো ভক্তের কষ্ট সহ্য করেন না। তাই ভগবান রত্ন সিংহাসনে থাকতে পারলেন না, তিনি রত্ন সিংহাসন ছেড়ে সেই কারাগারে চলে গেলেন। আর সেখানে গিয়ে তিনি পরমেষ্ঠীকে ডাকছেন, আর পরমেষ্ঠী সারা দিনের ক্লান্তি, হেঁচড়ে টেনে নিয়ে আসা, ক্রন্দন, চেঁচিয়ে চেঁচিয়ে নিজেকে সত্য প্রমাণ করবার চেষ্টা, তিনি ক্লান্ত, তিনি শ্রান্ত। তাই আস্তে আস্তে ক্রন্দন করতে করতে, হরিনাম করতে করতে তার একটু তন্দ্রা এসেছে। আর সেই সময় জগন্নাথ তার ঘরে প্রবেশ করছেন, আর বাইরে থেকেই পরমেষ্ঠী, আমার প্রিয় পরমেষ্ঠী তুমি কোথায়? কিন্তু পরমেষ্ঠী তন্দ্রার মধ্যে শ্রবণ করে ভাবছে, এত সুন্দর করে কেউ কখনো ডাকে না, আমার সত্যি বুদ্ধি বিভ্রম হয়েছে। আরে যার কিনা অর্থ নেই, দেখতে সুন্দর নয়, যার বেশভূষায় দারিদ্রতা, তাকে কেউ মধুর বচন কখনো কেউ বলে না, এত সুন্দর করে আমাকে কে ডাকবে? না, সবই আমার ভ্রম না। কিন্তু প্রতিনিয়ত ডাকটা কাছে কাছে আসছে, আস্তে আস্তে সেই অন্ধকার ঘরে, যেমন কি চোখ বন্ধ রয়েছে অন্ধকার ঘরে একটা 1000 পাওয়ারের একটা কি
লাইট নিয়ে আসলে কেমন হবে, কিন্তু সেখানে শত কোটি সূর্য সম ভগবান এসেছেন, আর সেই আলোয় আলোকিত হয়েছে। আর তন্দ্রা কেটে গিয়ে পরমেশ্বরী চোখ খুলে দেখছেন যে আলোর ঝলকানিতে ঘরটা পুরো জ্বলজ্বল করছে। বুঝতে পারছেন না এ কি স্বপ্ন নাকি এ সত্যি। দেখছে জগন্নাথ, জগন্নাথ যখন তার মাথার উপর হাত রেখেছেন তিনি প্রকৃতস্থ হয়েছেন এবং সুন্দরভাবে জগন্নাথকে দেখতে পেয়েছেন, না হলে তিনি বুঝতে পারছিলেন না আসলে ঘটনা কি ঘটছে। জগন্নাথ বলছেন, ও পরমেষ্টি, তুমি এত চিন্তা করছো কেন, এত ক্রন্দন করছো কেন? আরে তুমি না আমাকে দিয়েছো তোমার বালিশ, তুমি আমাকে দিয়েছো, আমারই জিনিস আমাকে দিয়েছো, তুমি চিন্তা কেন করছো? তুমি নিশ্চিন্ত থাকো, তোমার কোনো চিন্তা নেই। যিনি অনন্য চিন্ত হয়ে আমার কথা চিন্তা করে তার সমস্ত কিছু আমি রক্ষা করি, তার কোনো ভয় থাকবার কথা নেই। তুমি ভয় পেও না, তুমি নিশ্চিন্ত হয়ে থাকো। এইভাবে কথা বলে যখন ভগবান পরমেষ্ঠির মাথায় হাত রেখেছেন তখন তার হাতে যে শিকল দিয়ে বাঁধা সব বাঁধা খুলে গিয়েছে, পায়ের শিকল খুলে গিয়েছে এবং তার যে কুচ ছিল কুচটা সব কিছু চলে গিয়ে তিনি এক সুন্দর সুদর্শন পুরুষ হয়ে গিয়েছেন। কারণ যখনই কুজ উদাও হয়ে গিয়েছে তখনই সোজা হয়ে দাঁড়িয়েছেন। এত দিনের কলুষতা সমস্ত কিছু সরে গিয়ে তিনি এক সুদর্শন যুবক হয়ে গিয়েছেন এবং তাকে আত্মস্থ করে ভগবান কি করেছেন, সেখান থেকে অন্তর্হিত হয়েছেন। পরমেষ্টিকে আজ ভগবান অভয় প্রদান করেছেন। আমরা ভাবছি ভগবান কেবল অভয় পরমেষ্টিকেই প্রদান করেছেন, না, যে কেউ ভগবানের চরণে সমর্পিত হবেন তিনি কুৎসিত হন, তার কুচ থাকুক, তার অর্থ থাকুক, অর্থ না থাকুক, তিনি ধনী হন, তিনি ডাক্তার হন, তিনি আমেরিকান হন, আফ্রিকান হন, ভগবানের কাছে কিচ্ছু যায় আসে না। ব্রাহ্মণ হন বা শূদ্র হন, ভগবানের চরণে কেউ যদি কায় ও মন ও বাক্যে সমর্পিত হন তখন তার জীবনের সমস্ত ভয় থেকে তিনি মুক্ত হতে পারেন। বলছে সমস্ত মায়াজাল থেকে তিনি মুক্ত থাকতে পারেন। তাই একজন সাহিত্যিক একটা কথা বলেছেন যে জাল থেকে যে মুক্তি আছে চতুর যে মিন সেই জানে মা, জাল থেকে যে মুক্তি আছে, জেলে যখন জাল ফেলে মা লুকায় জেলের পায়ের কাছে। যে মাছটা চালাক সে জানে এই জেলে জাল ফেলছে, আমি কি করে এই জাল থেকে মুক্ত হব, সে তখন জেলের পায়ের কাছে। চিন্তা করে দেখুন, কোনো একজন জেলে মাছ ধরবার জন্য জাল ফেলছে, ঠিক তার পায়ের কাছে এসে যে মাছটা লুকিয়ে আছে বলুন তো সে কি জালে ধরা পড়বে? কখনো নয়। তাই বলছে চতুর যে মিন সেই জানে মা, জাল থেকে যে মুক্তি আছে, জেলে যখন জাল ফেলে মা লুকায় জেলের পায়ের কাছে। তাই যিনি চতুর প্রকৃত চালাক তিনি এই মায়ার জগতে তিনি কি করেন, মায়াতীত অনাদির আদি গোবিন্দ যিনি সমস্ত মায়ার অতীত, সমস্ত গুণের অতীত, তার চরণে আত্মসমর্পণ করেন। আর তার চরণে আত্মসমর্পণ করলে তিনি সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারেন, সমস্ত ভয় থেকে মুক্ত হতে পারেন। বলছে অভয় চরণে যার মতি তার আবার কিসের ভয়? তাই কোনো ভয় নেই। কেন তুমি ভয় করছো? তাই অভয় প্রদান করে পরমেষ্টিকে জগন্নাথ অন্তর্হিত হলেন। অন্তর্ধান করে কি করলেন, তিনি চলে গেলেন সেই দিল্লির বাদশাহ যেখানে সেই সুন্দর নরম বিছানায় বিশ্রাম করছেন সেই কক্ষে, আর চাবুক দিয়ে আঘাত করতে শুরু করলেন আর বললেন তোমার এত বড় সাহস, তোমাকে আমি 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 এই যে বাদশাহ পদে আমি তোমাকে অনুমোদন করেছি, তাই তুমি দিল্লির বাদশাহ, এই জগতের মালিক, আমি
আমাকে আমার ভক্ত আমার জিনিস সে নিবেদন করেছে, তাতে তোমার সমস্যা কোথায়? তুমি কোন সাহসে আমার ভক্তকে গারদে পুরেছ? তাকে এরকম করে কি ওই অ্যারেস্ট করাকে কি বলে, তাকে ধরে নিয়ে চলে এসেছো, তাকে গারদে দিয়েছো, তার হাত পায়ে শেকল পরিয়েছো। তাড়াতাড়ি অতি শীঘ্র তুমি তাকে মুক্ত করো, তাকে যথাযুক্ত সম্মান প্রদান করো এবং তার সমস্ত কিছুর দায়ভার তুমি গ্রহণ করো। সে আমার অতীব প্রিয়, সে আমার সেবক, সে আমারই সেবা করবে। তাড়াতাড়ি তুমি কোনো ব্যবস্থা করো, আর যদি ব্যবস্থা না করো তোমাকে একদম সমূলে নির্বংশ করব, তোমাকে শেষ করে দেব। এইভাবে বলছেন আর চাবুক দিয়ে আঘাত করছেন। করতে করতে বলে নিয়ে জগন্নাথ সেখান থেকেও অন্তর্হিত হয়েছেন। রাজা ভাবছে ঘুম তো ভেঙে গেছে, রাজা ভাবছে এ কেবল স্বপ্ন, কিন্তু উঠে যখন দেখছে গা প্রচণ্ড জ্বালা করছে, শরীর জ্বলছে এবং তাকিয়ে দেখছে চাবুক দিয়ে আঘাত করলে যেমন রক্তের দাগ হয়ে যায় না, সেরকম দাগ হয়ে যায় আর জ্বালা করছে। তখন বুঝতে পারছে যে এ তো নয় স্বপ্ন, এ স্বপ্ন নয়। তাড়াতাড়ি করে তিনি ছুটতে শুরু করেছেন। ছুটতে ছুটতে যখন যেখানে গারদে রেখেছে পরমেশটিকে, সেখানে গিয়ে দেখছে আরে গারদ তো আটকানো থাকবার কথা, কিন্তু সমস্ত দরজা সব খোলা। গিয়ে দেখছে কোনো বন্ধন নেই। এ তো সেই পরমেশটি নয়, এ কে আমি চিনতেই পারছি না। এক সুদর্শন পুরুষ, তিনি অনবরত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নিরন্তর ভগবানের জপ করছে। তাড়াতাড়ি গিয়ে পরমেষ্ঠির চরণে পতিত হয়েছেন, তাকে জড়িয়ে ধরেছেন। আমার অনেক অপরাধ হয়ে গিয়েছে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি যে আপনি ভগবানের এত একনিষ্ঠ ভক্ত। আজ আপনার জন্য ভগবান আমাকে স্বপ্নে হলেও দর্শন দিয়েছেন, ভগবান কৃপা করেছেন। আপনি কৃপা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। কে কোথায় আছিস? পাইক পেয়াদা সবাইকে ডাকছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তারা এসেছে পরমেষ্ঠির জন্য সুগন্ধ ভালো জল নিয়ে এসো, বস্ত্র নিয়ে এসো, অলংকার আভূষণ নিয়ে এসো। তারা কি করেছে, আজ ভগবানের প্রিয় ভক্ত পরমেষ্ঠিকে তারা অভিষেক করাচ্ছেন, সুন্দর করে স্নান করিয়েছেন, করিয়ে সুন্দর নতুন বস্ত্র অলংকার আভূষণ দিয়ে সুন্দর করে সাজিয়েছেন এবং বলছে ওই হাতিশালায় গিয়ে সব থেকে ভালো হাতিটা নিয়ে এসো। হাতিটা নিয়ে এসেছেন এবং সুন্দর ফুলের মালায় সুসজ্জিত করে হাতির পিঠে চড়িয়ে রাজামশাই তাকে সম্মান প্রদর্শন করছেন। কেন? কারণ তিনি হচ্ছেন ভগবানের ভক্ত। তাই ভক্ত এবং ভক্তির জয় জয়কার করে তিনি সেই হাতির পিঠে বসিয়ে পরমেষ্ঠিকে সারা রাজ্য ঘুরিয়ে নিয়ে আসেন। একদম বাজনা বা সমস্ত কিছু বাজিয়ে নিয়ে সাজিয়ে তাকে ঘুরিয়ে নিয়ে এসেছেন। আর পরমেষ্ঠিকে বলছেন আপনার আর অত কষ্ট করে এই জগতের মানুষের জন্য সেলাই করতে হবে না। আজ থেকে আপনি রাজার এই বাদশাহের কুলগুরু কুলপুরোহিত। আপনার থাকা, আপনার পরিবার চালানো, আপনার জীবনের সমস্ত দায়ভার বাদশাহের। আর কি, আপনি শুধুই সেলাই করবেন, আপনি শুধুই কাজ করবেন জগতের নাথ জগন্নাথের জন্য, ভগবানের জন্য। আপনার কোনো বাধা নেই। আপনি যখন ভগবানকে এত ভালোবাসেন, ভগবানের আপনি এত প্রিয়, তাহলে আপনি ভগবানের জন্য করবেন। আপনার আর কোনো জড়জাগতের জন্য, জড়জাগতিক মানুষের জন্য কোনো কিচ্ছু করতে হবে না। আপনাকে সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদান করা আমার ভগবানের প্রতি একটা সেবা। এইভাবে পরমেষ্ঠির জীবন, ভগবানের সেবা আগেও ছিল, কিন্তু ভগবান তাকে কৃপা করলেন তিনি যাতে নিরন্তর ভগবানের সেবা করতে পারেন। কোনো জাগতিক বিষয়, জাগতিক চিন্তা কোনো কিছু যেন আর পরমেষ্ঠিকে
কখনো স্পর্শ করতে না পারে। তাহলে দেখুন, এই রকম লীলা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, কিন্তু সেটা প্রথমেই সম্ভব নয়। আমরা প্রথম ভক্তি জীবনে আসলেই যদি মনে করি পরমেষ্ঠির মতন আমাদেরকে ভগবান সব কিছু কৃপা করবেন, সব কিছু সুন্দর করে দেবেন, না, বলছে ক্রমে ক্রমে পাইলোক ভব সিন্ধুকুল, ভজন করিতে করিতে সকল অসুবিধা সুবিধা হইয়া যাইবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ আমাদেরকে জানিয়েছেন, ভজন করিতে করিতে সকল অসুবিধার সুবিধা হবে। তাই অল্প দুদিন বা অল্প দিন আমরা ভক্তি জীবনে এসে আমরা ভাববো না সমস্ত প্রতিকূলতা চলে যাবে, আমাদের জীবনের সব অসুবিধা হয়ে সুন্দর মসৃণ আরামদায়ক একটা জায়গায় থেকে আমরা ভক্তি করতে পারবো, এরকম নয়। আরামদায়ক বলতে ভোগৈশ্বর্যকে বলছি না, মানে আনুকূল্য, যে আনুকূল্য পাবো আমরা ভজন করব না, আমাদের প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই এগিয়ে যেতে হবে। আরে পরীক্ষা দিয়ে দিয়েই তো তারপরে আমরা পাশ করব, ডিগ্রি অর্জন করব, তারপরে একটা ভালো চাকরি হবে না। ওটা জড়জাগতিক চাকরি করতে গেলে আমাদেরকে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, আমাদেরকে MA MSc BA MCom কত পরীক্ষা দিয়ে তারপরে আমাদের চাকরির পরীক্ষা দিয়ে তারপরে আমরা সুন্দর চাকরি মানে সরকারের চাকর হতে পারি। আর আমাদের জীবনের উদ্দেশ্য আমরা হলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের চাকর, মানে ভৃত্য দাসে পরিণত হব, আমরা সেবক হব, তবেই আমাদের জীবনের সার্থকতা। কারণ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কিন্তু আমরা দাসত্ব ভুলে গেছি, আমরা মালিক হওয়ার চেষ্টা করছি, আমরা ভোগ করবার বাসনা করছি। তাহলে আমাদেরকে যদি সেই সেবক বা চাকর বা চাকরি পেতে হয়, সেই প্রকৃত ভৃত্য হতে গেলে আমাদের তো পরীক্ষা দিতে হবে, অনেক পড়াশুনো করতে হবে, অনেক প্রতিকূলতাকে কাটিয়ে যখন আমরা সেই জায়গায় সেই স্তরে উঠব, তখন আমরা ভগবানের নিত্য দাস হয়ে যাব। আর তখন সেবায় এমন চিন্ময় আনন্দ পাবো, সমস্ত দুঃখ চলে যাবে। তাহলে সেই জন্য আমাদের এখন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ভজনের দিকে এগিয়ে যেতে হবে। বলছে আনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম, সমস্ত ভক্তির আনুকূল বিষয়কে গ্রহণ করতে হবে, আর যত প্রতিকূল বিষয় আছে সমস্ত প্রতিকূল বিষয়কে বর্জন করে, মানে কি আমরা জীবন থেকে সব কিছু ত্যাগ করতে পারি না, আমরা যোগ করতে পারি ভগবানকে। তাই এই মন, এই শরীর, মন আমার বলে যা কিছু আছে সব ভগবানের চরণের সঙ্গে যুক্ত করব, আর বাইরে লোক ব্যবহার করব কোনো কিছু। আমরা যে এই যে বলছে যে প্রতিকূলস্য বর্জনাম, মানে প্রতিকূল বিষয়কে কি করে বর্জন করব, যে অন্য কেউ পাশা, তা বলে সামাজিক পরিবেশ পরিস্থিতিতে আমরা ত্যাগ করতে পারি না। আমাদের সেখানে থেকেই ভগবানের ভজনা করতে হয়। বিশেষ করে মায়েদের, মানে মাতাজিদের ক্ষেত্রে অনেক সমস্যা আছে। আমাকে প্রত্যেক দিন প্রশ্ন করে, তাদের প্রতিকূলতা জানিয়ে ক্রন্দন করে। তো সত্যি কথা বলতে অনেক রকম প্রতিকূলতা থাকবে, কিন্তু আমরা সংসার, আমরা সামাজিক যে প্রতিকূলতা আছে আমরা ত্যাগ করে কোথাও যেতে পারি না। সেখানে থেকেই মনে মনে ত্যাগ করতে হবে সমস্ত জড়জাগতিক সম্পর্ক, জড়জাগতিক সুবিধা, আশয় বিষয় আশয়, শুধু সেগুলোকে আমরা বাহ্যিক লোক ব্যবহার করব, কিন্তু অন্তর থেকে এ মন, এ শরীর আমার বলে যা কিছু আছে সব কিছু ভগবানের চরণে সমর্পণ করব। যেমন সেই রঘুনাথ দাস গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে ওই মর্কট বৈরাগ্য পরিত্যাগ করো। তিনি কিন্তু মর্কট বৈরাগ্য করেননি, কিন্তু জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য তিনি এরকম কথা বলেছিলেন। বলে না ঝি মেরে বউ শাসন করে, কারণ রঘুনাথ দাস গোস্বামী ছিলেন ভগবানের অতীব প্রিয়। তিনি জানেন সে মর্কট বৈরাগ্য করছেন না, তিনি কামিনী কাঞ্চনে আসক্ত নয়, কিন্তু তবুও তাকে কথা বলেছে যাতে আমরা রঘুনাথ দাস গোস্বামী বড় বড় মহাজনদের জীবনী, তাদের ভজন আমরা শ্রবণ করে, আমরা অধ্যয়ন করে, আমরা শিক্ষা গ্রহণ করি, যাতে আমরা ওরকম না করি। তাই বলছে মর্কট বৈরাগ্য না দেখেও অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অন্তরে নিষ্ঠা নিয়ে আসতে হবে যে আমরা আমাদের অন্তর থেকে আমরা ভগবানের। সেটা কীরকম সুন্দর একটা উদাহরণ দেই।
যে যেমন একজন পরিচারিকা অন্যের বাড়িতে কাজ করে, তখন অন্যের ছেলেকে সে স্নান করায়, তাকে খাওয়ায়, যত্ন করে, সেই বাড়ি পরিষ্কার করে, কিন্তু তার মন কোথায় থাকে জানেন? এটা আমার ছেলে নয়, এই বাড়িটা আমার নয়, আমার একটা বাড়ি আছে, আমার সেখানে যেতে হবে। কাজ করে কিন্তু ওই লোকের বাড়িতে, কিন্তু মন থাকে নিজের বাড়ির কথা, মন থাকে সেই নিজের বাড়ির কি হচ্ছে কি না হচ্ছে সেই কথা। সেই রকম আমাদের পরিচারিকা হতে হবে। এই জড় জগতে আমরা শরীর পেয়েছি, প্রারব্ধ কর্ম অনুযায়ী কোথাও না কোথাও আছি, নানা প্রতিকূলতা, নানা সমস্যার সম্মুখীন। বুঝতে হবে আমরা যে শরীরটা পেয়েছি সেই প্রারব্ধের কারণে সেখানে আমরা আছি। আসলে সেখানে আমরা বাহ্যিক জগতে পরিচারিকা, আসলে আমাদের প্রকৃত বাড়ি হচ্ছে ভগবানের চরণ, ভগবানের ধাম। তাই আমাদের মনে মনে চিন্তন সেই নিজের বাড়ির, সেই নিজের পিতার, নিজের মাতার। তাই এই পরিচারিকার মতন এই সংসারে এই দেহ, এই শরীরকে কেন্দ্র করে যে সামাজিক অবস্থান আমাদের আছে সেখানে আমরা থাকব, কিন্তু মনটাকে নিয়ে যাব ভগবানের চরণে। যদি সত্যি আমরা ভগবানের চরণে আশ্রয় পেতে পারি তাহলে আমাদের জীবন সার্থক, এই মানব জীবন সার্থক। নচেত এই মানব জীবনের সার্থকতা নেই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি।